আমি যদি বলি যে শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান এই দুজনের মৃত্যুর কারণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভারত, আপনারা কি বিশ্বাস করবেন? সদ্য স্বাধীন হওয়া একটা দেশ, সে দেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ই জানুয়ারি যখন ইংল্যান্ড হয়ে বাংলাদেশে আসেন, তখন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে বলে এসেছিলেন, আপনার সৈন্য পুরোপুরি না সরানো পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পাবে না। আপনি দ্রুত বন্ধুত্ব হিসাবে বন্ধু হিসেবে আপনি আপনার সৈন্য দ্রুত প্রত্যাহার করে নেন। ইন্দিরা গান্ধী তার কথা রাখে, সে সৈন্য সরায় নেয়। ১৯৭২ সালের মার্চ মাসে ভিতরে সৈন্য সব সরায় নেওয়ার কথা ২৫শে মার্চ। ইন্দিরা গান্ধী তখন ১৭ই মার্চে ঢাকায় আসেন আরকি। তো যেহেতু উনি ঢাকায় আসবেন, তাই তড়িঘড়ি করে ইন্ডিয়ান সমস্ত সৈন্য সরিয়ে নেওয়ার একটা চিন্তাভাবনা করে ২ দেশের সরকার। ১৫ই মার্চের ভিতরে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সমস্ত সৈন্য প্রত্যাহার করার জন্য বলা হয় আরকি। ১২ই মার্চে ঢাকা স্টেডিয়ামে শেখ মুজিবুর রহমানকে গার্ড অব অনার দিয়ে ভারতের সৈন্যরা বাংলাদেশ থেকে ভারতে চলে যায়। এ পর্যন্তই ঠিক ছিল। শ্রীমতী ইন্দিরা গান্ধী এদেশে আসলেন। ১৯শে মার্চ ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি নামে একটা চুক্তি স্বাক্ষর হলো ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুরের ভিতরে। এবং এই চুক্তিটাকে তৎকালীন সময়ের পত্র-পত্রিকা গোলামী চুক্তি নামে আখ্যায়িত করল। এই পর্যন্তই ঠিক ছিল। এ পর্যন্ত কোনো সমস্যা নাই। গোলামী চুক্তি হোক আর যা হোক, মানে ভারতের সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু সমস্যা বাধলো বাংলাদেশের পররাষ্ট্র নীতি শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন, আমাদের সবার সাথেই বন্ধুত্ব, কারোর সাথেই বৈরতা নয়। এর প্রেক্ষিতে কিনা জানি না, তবে যেকোনোভাবে হোক ১৯৭৪ সালের ২৯শে জুন জুলফিকার আলী ভুট্টো এদেশে আবার আসেন রাষ্ট্রীয় মেহমান হিসেবে। শেখ মুজিবুর রহমান তাকে লাল গালিচা সংবর্ধনা দেন এবং গার্ড অব অনার প্রদান করেন। শুধু তাই না, সাভারের স্মৃতিসৌধে তিনি মানে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি সম্মাননা প্রদর্শন করেন। এবং আমার ধারণা ওই যে ১৯শে মার্চে যে চুক্তিটা হলো, এই চুক্তিটার প্রভাব শেখ মুজিবুর রহমান হয়তোবা বুঝতে পারছিলেন। যে কারণে উনি পাকিস্তানের সাথেও আবার সম্পর্কটা তৈরি করতে চাচ্ছিলেন। আমার ধারণা উনি হয়তো বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র ভারতের পরে নির্ভরশীল হলে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কোনোভাবেই আমরা হয়তোবা পরবর্তীতে ধরে রাখতে পারব না। যে কারণে উনি হয়তো গোপনে ভারতে পাশাপাশি পাকিস্তানের সাথেও একটা ব্যালেন্স সম্পর্ক রাখতে চাচ্ছিলেন। এটা গেল শেখ মুজিবুর রহমানের হয়তোবা মৃত্যুর কারণ। আর জিয়াউর রহমান সাহেব তো সরাসরি ভারতের বিরোধিতা করতেন। শির দাঁড়া উঁচু করে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে দাঁড় করানোর জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। আমার কাছে মনে হয় এই দুজন মহান লিডারের হত্যার পিছনে ভারত বা ভারতের গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ থাকতে পারে। আপনাদের মতামত আশা করছি।